আছে, আমরা মাজারের ভক্ত না। আমরা খাজা বাবা আজমিরির ভক্ত, আমরা মুজাদ্দিদ আল ফেসানি হিন্দির ভক্ত, আমরা হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর ভক্ত, আমরা হযরতে খাজা বাবা এনায়েতপুরীর ভক্ত, আমরা হযরত ফতেহ আলী রসুল নামার ভক্ত, আমরা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলীর ভক্ত, আমরা নূর মোহাম্মদ নিজামপুরীর ভক্ত, আমরা খাজা বাবা ফরিদপুরীর ভক্ত, আমরা শাহজালাল ইয়ামানি মুজাররদির ভক্ত, আমরা ওলিদের ভক্ত, আমরা মাজারের ভক্ত না। আমরা মাজার ভালোবাসি না, আমরা ওলি ভালোবাসি। ওলি ভালোবাসার কারণে আমরা ওইখানে যে বসে থাকি, মূলত মাজারের কাছে বসি না, আমরা ওলির কাছে বসি। এই কথা কন না কেন? আমরা কার কাছে বসি? ওলির কাছে বসি, মাজারের কাছে বসি না। মাজার দিয়ে কি তা করবো? হ্যাঁ, মাজার দিয়ে কি করবো? মাজার তো কবর, মাটি, আমি ওটা দিয়ে কি করবো? ওইখানে ভিতরে একজন ঘুমিয়ে আছে, তিনি খাজা বাবা ফরিদপুরি, আমি উনাকে ভালোবাসি। উনাকে ভালোবাসে উনার কাছে যাইয়া আমি বসে আছি, যে আরত করতেছি, আমি উনাকে ভালোবাসি। আর একটু বুঝে এই শোনেন, কোরআন শরীফের উপরে গিলাফ আছে না? আছে কি না? কোন গিলাফ কাপড় দিয়ে বানায়, কোনটা প্লাস্টিক দিয়ে বানায়, ঠিক আছে না? কোনটা কাগজ দিয়ে বানানো হয়। এখন বলি, বলেন তো, কোরআন শরীফে যখন সুমা দেন তখন কি গিলাফ উঠাইয়া দেন না গিলাফ সহই দিয়ে দেন? আচ্ছা, কোরআন শরীফ যখন মাথার উপরে নেন, গিলাফ খুলে মাথায় নেন না গিলাফ সহ দিয়ে দেন? আচ্ছা বলেন তো, গিলাফ তো ভাই এটা কাপড় অথবা কাগজ অথবা মলাট অথবা প্লাস্টিক হলো, তো প্লাস্টিক আর কাগজের কি মূল্য আছে? কোনো মূল্য নেই, 4 পয়সা মূল্য নেই, 1 পয়সা মূল্য নেই। বরং ওই কোরআনে গিলাফ থাকার কারণে কোরআনের ইজ্জতে গিলাফের ইজ্জত হইছে। কথা বুঝেন নাই মনে হয়? কোরআনের ইজ্জতে কার ইজ্জত হইছে? গিলাফের ইজ্জত হইছে। আরে আমরা মাজার পূজারী না, আমরা কবরের ভক্ত না, আমরা মাজারের ভক্ত না, বরং ওইখানে ওলি ঘুমানোর কারণে আমরা আল্লাহর বন্ধু ওলির সাক্ষাতে জিয়ারতে গেছি। আপনাদেরকে কথা বুঝাইতে পারছি কি? কেউ যদি বলে তোমরা মাজার ভক্ত, বেটা মাজার দিয়ে কি করবো? আমি তো মাজার ভক্ত না, আমি ওলি ভক্ত। আর ওলি ভক্ত না হয়ে আমি কি শাহরুখ খানের ভক্ত হব রে? আমি কি নায়িকা ওই যে কি একজনের এক হুজুরের নাম বলে ফেলছে, কি এক সেরি বেডি, তার ভক্ত হব? আমি তো আল্লাহর ওলির ভক্তই। তো আমরা মুসলমান, মুসলিম হিসেবে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? না না, জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি, অন্য কোনো কারণে না। প্রিয় উপস্থিতি,